যাই হোক, কিন্তু তারা একেবারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিকে হত্যার মতো চক্রান্ত করেছিল। ইরানের অবশ্যই একটা ব্যর্থতা আছে যে এখন যেমন দ্রুত তারা নেটওয়ার্কটা ধরতে পেরেছে এবং গ্রেপ্তার করছে, যাদেরকে শনাক্ত করতে পারছে, প্রমাণ হচ্ছে, তাদেরকে ফাঁসি কার্যকর করছে, কিন্তু ঘটনার আগে তারা টের পাইল না। এইটা হচ্ছে ভয়ঙ্কর গোয়েন্দা ব্যর্থতা, যার জন্য প্রচুর জেনারেল অনেক ক্ষয়ক্ষতি মানে তাদেরকে স্বীকার করতে হলো ইরানকে। এবং তারপরেও দেখেন এখনো তারা বলে যাচ্ছে কত বড় উদ্ধত্ত যে এটা যদি ইরান বলতো যে আমরা বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করছিলাম, তাহলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইতো এবং এটা কোনোভাবেই মার্কিন কর্তৃপক্ষ, ডোনাল্ড ট্রাম্প বা তার পরিষদ কেউ কিন্তু সাপোর্ট করতো না, বরং বলতো যে এটা একটা সন্ত্রাসী হামলা। মানে ইরান যদি হামলা করে, কোনো মুসলিম দেশ যদি হামলা করে, তাহলে সেটা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু ইসরায়েল যখন করে তখন কিন্তু সেটা বলে এটা হচ্ছে তাদের আত্মরক্ষার অধিকার। কি অদ্ভুত ব্যাপার! ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত